যে সমস্ত ছাত্রছাত্রীরা নতুন জ্যোতিষশাস্ত্র শিখছেন তাদের উদ্দেশ্যে বলি, যখন প্রেডিকশান করবেন তখন এক নজরে রাশি নক্ষত্র গণ বর্ণ নারী যোনি জন্মদশা সম্বন্ধে একটু আইডিয়া থাকলে অনেক সুবিধা হবে। এখন পড়াচ্ছি বিশাখা নক্ষত্র। এটা আগের ভিডিওতে ভুলে গেছিলাম, এটা 16 নম্বর নক্ষত্র। এগুলো কোনো এক ভাববেন না। আচ্ছা, তুলা, বিশাখা, রাক্ষস, শূদ্র, পৃষ্ঠ, ব্যাঘ্র, বৃহস্পতি। 20 ডিগ্রি থেকে আরম্ভ 30 ডিগ্রি পর্যন্ত। তাহলে 20 থেকে 30 10 ডিগ্রি হয়। তাহলে একটা নক্ষত্রের মান কত বলুন, মনে মনে বলুন। 13 ডিগ্রি 20 মিনিট। তাহলে এখানে যদি 10 ডিগ্রি থাকে, বাকি 3 ডিগ্রি 20 মিনিট কোথায় গেল প্রশ্ন আসবে। এবং আপনি মনে মনে উত্তরও দিয়ে ফেলেছেন যে 3 ডিগ্রি 20 মিনিট পাশের রাশিতে যাবে। কেন পাশের রাশিতে যাবে? না, এটা তো বৃহস্পতির নক্ষত্র। এই যে 6 আগে 7, 7 মানে বৃহস্পতি। প্রথম থেকেই বলে আসছি, ভিডিওগুলো দেখবেন। রবি, মঙ্গল আর বৃহস্পতি, এই 3 জন ডবল ডবল করে ঘরে আছে। 3 জন একটা 120 ডিগ্রি করে একটা স্ল্যাব, 3টে স্ল্যাবে 3 বার করে 9 বার আছে। ব্যাস, এটা মনে রাখলেই হয়ে গেল। তাহলে বৃহস্পতির নক্ষত্র মানেই সে পার্টিশানে পড়বে, জেনে গেলেন আগে থেকে। এইবার কতটা পড়বে এইটা মাথায় রাখতে হবে, যে এই ক্যালকুলেশন করতে করতে যেতে যেতে অভ্যেস হয়ে যাবে। দেখুন এখানে 20 থেকে 30 ডিগ্রি, 10 ডিগ্রি এখানে পড়লো। আর বৃশ্চিকের ঘরে এর পরের ভিডিওতে বলবো 3 ডিগ্রি 20 মিনিট যাবে। তাহলে 3 ডিগ্রি 20 আর যোগ করে দেখাচ্ছি না, বুঝতেই পারছেন। 10 ডিগ্রি আর 3 ডিগ্রি 20 কত হলো? 13 ডিগ্রি 20। ব্যাস হয়ে গেল। তার মানে এখানে 3টে পদ পড়লো, পাশের ঘরে একটা পদ পড়বে। দেখুন একই নক্ষত্র, দুটো রাশি। যে তুলা রাশির মানুষ, তারও বিশাখা নক্ষত্র হতে পারে, আবার যে বৃশ্চিক রাশির মানুষ তারও বিশাখা নক্ষত্র হতে পারে। খালি চন্দ্রটা শেষের 10 ডিগ্রির মধ্যে থাকবে তুলাতে, আর প্রথম 3 ডিগ্রি 20 মিনিটের মধ্যে থাকবে সেটা হচ্ছে বৃশ্চিকের। এগুলো আমি একদম পুরো পাই টু পাই বোর্ডেতে একদম প্রত্যেকটা চন্দ্রের স্পুট কী করে বের করতে হয়, গ্রহেদের স্পুট কী করে বের করতে হয়, কী করে লগ্ন বার করতে হয়, সব একদম হাতে ধরে শেখাবো বোর্ডেতে, কিচ্ছু চিন্তা নেই। তাহলে রাখলাম, এটা 3 নম্বর বই 64 নম্বর পাতা থেকে পড়ালাম। আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।